আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে আমরা ঈদ উল ফিতর 2025 উপলক্ষে বেড়াতে বের হলাম সপরিবার সহ। আজকে আমরা যাব পাকশি, হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু, রূপপুর পারমাণবিক, ওদিকে লালপুর, গ্রিন ভ্যালি পার্ক, তারপর নাটোর, এদিক দিয়ে পদ্মা নদী, তারপরে যেখানে যেখানে সময় পেলে যেদিক দিয়ে ঘোরা যায় আর কি। ওকে, ঠিক আছে, বাই 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 বাই। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, এখানে আসছি আমাদের সাথে আছে। অবশ্যই আমরা এখন এখন দেশে আমার এখানে আছে। গল্প আপনাদের সাথে এখানে সবাই সামন থাকা চলে গেলাম। ইলা 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 কি মতামত তোমার? কোনো মতামত নাই এখানে? কি মতামত? শেষ। হ্যাঁ, কি মতামত তোমার? কি গরম? আসে কি মতামত তোমার? আসে কি কি বলছো তুমি? কিছু না, এই পকেটে ব্যাগ ভালো লাগে। ব্যাগ নাই, ব্যাগ কেউ ব্যাগ নেওনি কেউ নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা এখন রওনা দিয়ে দিলাম এখান থেকে। টাটা। আজকে রাস্তায় প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদের তাপ, এর মধ্যে বের হয়েছি, দেখছি শুধু কাপড়। রাস্তাতে বের হয়ে শুধু বাইকে দেখছি কাপড়। আমরা জুম করে দেখলাম কী অবস্থা, ওরা আসলে রেসিডেন্সিয়াল খুঁজছে কিনা, তার একটা কার্ড দিয়ে দিতাম। রাস্তাতে ব্যাপক রোদের তাপ, একদম পিচ্ছিল রাস্তা, ব্যাপক তাপ। আমরা এখানে সবাই খুব এক্সাইটেড, বাতাস হচ্ছিলো, এই জন্য খুব ভালো লাগতেছিলো। ওকে ওকে, ভ্যানটা নতুন বানিয়েছে মামা, এই জন্য আমরাই প্রথম নিয়েছি ভাড়া আর কি। দুদিন হয়েছে ভ্যানটা বানিয়েছে উনি, খুব ভালো। এই গাড়িটাতে উঠে খুব মজা, কোনো ঝাঁকি নাই, একদম স্মুথভাবে চলতেছে, খুব মজা লাগতেছে। বাতাস, ঈদের দিন আসলে একটা এক্সাইটেড এক্সাইটেড একটা বিষয়, খুব মজা করছি। যাচ্ছি আমরা পাকশির উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন আমরা। পাকশি থেকে ওখান থেকে আমরা যাবো লালপুর, গ্রিন ভ্যালি পার্ক। ওকে ওকে, টাটা, বাই বাই বাই। সাপের খেলা দেখবো এখন। ও, সাপের খেলা, সাপ চলছে, সাপ খেলা ঈদের দিন আমাদের এদিকে। এবার ভেরিফাই কর। রোদের অবস্থা খারাপ। চলে আসি পাকশি, হার্ডিং ব্রিজ, হার্ডিং ব্রিজ আসি। এখানে ঘুমিয়ে গেছে আমাদের, আসি আসি আমাদের মাঝে ঘুমিয়ে পড়েছে একদম। আসলে কি বলবো, আপনারা এখানে নিয়ে আসতে, এখানে এত সাপড়ি পোলাপান, আমার একদম ভালো লাগতেছে না। আমি কাউকে ভালো দেখতে পাচ্ছি না, ভালো রাশিয়ান কিছু মেয়ে দেখলাম সুন্দর, তারপর থেকে কাউকে আর ভালো লাগতেছে না, কেউ এখানে ভালো নাই আর কি। আমরা এখন একটু মেলায় যাবো, দেখি মেলায় কী অবস্থা। এখানে একতারা দেখতে পাচ্ছি, একতারা একটু টুং টুং করে বাজাতে, আমার খুব পছন্দের একতারা, আমার খুবই পছন্দ। সাপড়ি প্রবণ সব তাকিয়ে আছে একদম হা করে কুত্তার মতো, কী অবস্থা। এই যে মেলা, এই মেলা, মেলা, পাগলা মেলা। ও আচ্ছা আচ্ছা, মেলাতে আমরা এখন রাজশাহীতে এত কেনাকাটা করে, তারপরও এখানে মেলায় গিয়ে মানে কী অবস্থা, মানে যা দেখতেছে সেটাই, মানে প্রতি জীবনে কিনেই নেই, মানে একদম কী এদের কাজ কাম বুঝি না আমি। মেয়ে মানুষ আসলেই তাই, মানে যেখানে যাবে সেখানে একটা ভেজাল বাঁধাই দেবে। বাবু মানে বুঝতে পারছে, তার জন্য এখান থেকে তাড়াতাড়ি সরে গেল, না তো ওর অবস্থা খারাপ ছিল, ও তাড়াতাড়ি লিভ নিয়েছে এখান থেকে, খুব ভালো করছে। আসি গভীর নিদ্রায়, সুন্দর বাতাস।
হাডিং ব্রিজ আমরা এখন রূপপুর পারমাণবিক এলাকায় চলে আসছি আমরা রূপপুরের এখন আমরা এখন চলে আসছি হাডিং ব্রিজের নিচে। এখানে অনেক পোলাপান, খুব সাপি পোলাপানে ভর্তি, ন্যাংটা সাপি পোলাপানে ভর্তি এলাকা। আসলে ভালো কোনো মেয়েটে দেখতে পাচ্ছি না, সুন্দরী কোনো মেয়েটেও নাই। কী অবস্থা, খুব খারাপ অবস্থা। আমার সাথে যারা ছিল এরাই সুন্দরী, আর কাউকে দেখতে পাচ্ছি না আমি। পোলাপানও ভালো নাই, মেয়েটও নাই নাই, খুব খারাপ অবস্থা। আসলে রিপাত মন খারাপ, কোনো সুন্দরী মেয়ে দেখতে না পাওয়ার জন্য সে আসলে স্যাড আর কি, আপসেট। তা আমাকে বোঝাচ্ছি, সমস্যা নেই, গার্লফ্রেন্ড পেয়ে যাবে, তুমি একটু বড়ো হও, স্বাস্থ্যটা একটু কমাতে হবে। এদিকে আমরা এখন রূপপুরে যে পারমাণবিক দেখেছি, পারমাণবিক চুল্লি, এটা রূপপুরে। এখানে রাশিয়ান দেখছি আমরা, অনেক রাশিয়ান আসতেছে, খুব পর ইংরেজিতে খুব গোয়া করতেছে, কাঁকু কাঁকু করতেছে। যাই হোক, সমস্যা নেই, আমরা এখন ব্রিজের নিচে যাবো, নদীর কাছাকাছি, পদ্মা নদীর কাছাকাছি যাবো একদম। ওইখানে একটু পরিবেশটা একটু ঠান্ডা, ওখানে একটু বসে কিছু খিদা লাগছে, কিছু একটু খাইতে হবে, তারপরে ওখানে একটু বাতাস সাথে যাবো। ওকে ওকে, ঠিক আছে। পদ্মা নদীর কাছে চলে আসছি, এখানে সব সাপড়িদের আড্ডা দেখতে পাচ্ছি, যেখানে যাই সেখানে সাপড়ি, কি একটা অবস্থা। হ্যাঁ হ্যাঁ, সাপড়ি প্রবন্ধের উত্তর, এখানে আসলে বসার কোনো পরিবেশ পাচ্ছি না এখানে। দোকানদারকে বললাম, উনি আমাদের একটা ভালো একটা বসার ব্যবস্থা করে দিয়েছে। সাপড়ি প্রবন্ধ সব সাপড়ি মাপড়িতে কি এক অবস্থা সব। এখানে বসে আছে, যে বিবাদ আছে। যে ভাইয়া বসে আছে এখানে, হানিং ব্রিজের নিচে আছি আমরা। লালুজা সেতু, হানিং ব্রিজের নিচেই আছি আমরা এখানে। খুব সুন্দর একটা বসার, যে খাবারের দোকান চলে যাচ্ছে। হ্যাঁ, বসার জায়গা পেয়ে গেছি। জাস্ট বেশি কিছু খাবো না, একটু ঠান্ডা খালি জুস খাবো, আর কিছু না। হ্যাঁ, দেখি ইভাবু ইলাকে দিয়েছিলাম ভিডিও করার জন্য, ওকে একটু প্র্যাকটিস করাচ্ছিলাম কীভাবে ভিডিও বানাতে হয়। তো একদমই না দানো চলবে না, বাদ। পুরো এরিয়া সাপড়ি মাপড়িতে ভর্তি, এ আছে নৌকাগুলো উঠতেছে, নৌকাগুলো যে ডুবে মর, না তো ভালো হয়ে যা ভাই, ভালো হবি না তো নৌকা ডুবে মরবি, কী করিস তোরা, যা বেটা মর। হ্যাঁ, এই যে আমরা এখানে এখন চলে আসছি, এত আমাদের ক্যামেরাম্যান ছিল আমাদের ইলা আমাদের সঙ্গে। আমার পাশে মিস করতেছি টিবাত, এটা ঈশ্বরদীগঞ্জ, ঈশ্বরদী। হ্যাঁ এই যে টিবাত বললাম, ঈশ্বরদী আলটা একটু বসলাম, আমার কথা বলছিল এখন আমার কোথায় নদী, এখানে করে আসছে লাল 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 নীল কাঁঠালি কালারের সব ভরপুর চলে আসছে। আমরা এখন পাকশি থেকে বের হয়ে যাব। এখন এখানে খুবই অনেকক্ষণ বসে থেকে বোরিংলি হয়ে গেলাম। এখন একটু লালন সাহেব ব্রিজের দিকে যাবো, তারপর লালপুর যাব। এখানে বাদাম আলাম আমার সঙ্গে খুব ভাব জমেছে, এখানে লাবু আর আম্মু এখানে আসে, খুব খাচ্ছে। এই নৌকে নিয়ে এসে দুষ্টু মিষ্টি করতেছে একটু, ইলা খুবই খুশি। আম্মু এখানে রিফাত ফি খেয়ে নিয়েছে। মামাকে ক্যামেরাবন্দি করাতে মামা খুব খুশি হয়ে আমাকে 2টা এক্সট্রা লবণ দিয়ে দিয়েছে আর কি। তো আমরা এখান থেকে চলে যাবো, এখান থেকে বের হবো অন্য পারমাণবিক কেন্দ্র কিংবা লালন শাহ সেতুর দিকে যাওয়ার একটু প্ল্যান আছে। দিকে ভেড়ামারা, ওই পাশে ভেড়ামারা, কুষ্টিয়া ভেড়ামারা নাম শুনছি, অনেক ছোটোবেলা থেকে নাম শুনছি, কিন্তু কখনো যাওয়া হয়নি। সেই বিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারা অনেক নাম শুনে আসছি, এখন ওখানে যাবো। ওকে, টাটা, বাই বাই।
এই যে ভিডিও হচ্ছে, আমরা এখন চলে আসছি লালন শাহ শিল্পী আমরা এখন। কাইলা এই যে আমরা এখানে চলে আসছি লালন শাহ। দৃশ্য খুব সুন্দর, দৃশ্য ভালো। এই যে নৌকা, এই যে ছোট নৌকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা। আস্তে আস্তে হারিং ব্রিজ, এটা লর্ড হারিং ব্রিজ, এটা আছে এই পাশে। ভর্তি এলাকা ছাপিলের দেখা না, ছাপি যেমন এখানে এত সুন্দর বাতাস হচ্ছে, মানে ঈদের আনন্দটা একদম পরিপূর্ণতা পেলো এখানে এসে, গা একদম জুড়িয়ে গেল। সেই সে 100 একদম। আশেপাশে শুধু পরিবেশটাই সুন্দর, মানুষজন একটা সুন্দর দেখতে পেলাম না এখন পর্যন্ত, কোনো সুন্দরী মেয়ে দেখতে পেলাম না। আমার সঙ্গে যারা আসছে আমি বারবার তাদেরকে দেখতেছি, তারাই সুন্দর, বাইরে কাউকে দেখতে পাচ্ছি না, খুব মন খারাপ। একটা নৌকা দেখতে পাচ্ছি, ছোট নৌকা, লোকজন যাচ্ছে নৌকাতে। ও সুন্দর দৃশ্য। পারমাণবিকের সঙ্গে তোমাদের তুলনা ভিডিও সুন্দর সুন্দর। হ্যাঁ তবি বাতাস, এখানে প্রচণ্ড বাতাস। আর উঠাও না ছবি, হায় হায়। এ কাপড় শিকট। এতক্ষণ ধরে আমি ওদেরকে মানে ক্যামেরা বন্দি করতেছিলাম, খুব ওরা লাফালাফি করতেছিল, এই জন্য ওদের হাতে ক্যামেরা দিয়ে দিয়েছি। এবার আমি একটু পোস্ট টোস্ট নিচ্ছি, দেখি কী অবস্থা। কিন্তু পোজ নিয়ে লাভ নেই, আশপাশে কাউকে দেখতে পাচ্ছি না, তেমন কেউ নাই। সুতরাং আমি নিজে নিজেই আমার এখানে আসছি, চলে আসছি আমার কাছে দৌড় দিয়ে আসছি। আমার সঙ্গে ও পোজ নিচ্ছে, ওকে নিয়ে একটু ভয়, নদী যেহেতু ছোটো মানুষ কখন কী করে না করে, খুব দুষ্টু, এমনিতেই অনেক দুষ্টু, ল্যাপটপ দিয়ে দিবে দেখে আমি ওকে ধরে রাখতেছি। আসলাম একটু একা একটু পোজ দেবো, হলো না, ও চলে আসছে দৌড় দিয়ে, কোনোভাবেই যাচ্ছে না, ও আমার কাছেই থাকবে, আমার সাথেই পোজ দেবে। মানে খুবই দুষ্টু, মানে এত পরিমাণ জ্বালায় কি বলবো। যাওয়ার পর থেকে একদম আসা পর্যন্ত খুব চালাইছে, গোটা সারা রাস্তায় জ্বালাইছে। ওই কোনোভাবে ওকে কন্ট্রোল করা যায় না। এখানে খুব ভালো লাগতেছে এই জায়গাটা। ওকে 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 আবার আমরা আমাদের প্রাইভেটে উঠে গেলাম, আবার রওনা দেবো এখনই। ওকে।
এখানে আমাদের গাড়ি টোল দিতে হচ্ছে, আমি বুঝলাম না এই ছোটো একটা গাড়ি ঈদের দিনও কেন টোল দিতে হবে? কি বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ যে কবে সেতু বানাইছে সেই সেতুর টাকা এখনও পর্যন্ত সেতুর টাকা যাওয়ার সময় একবার দিলাম, আবার আসার সময় দিতে হচ্ছে। কী একটা অবস্থা, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, খুবই বাজে অবস্থা। আমি যখন প্রধানমন্ত্রী হবো তখন আসলে এরকম কোনো নিয়ম কানুন থাকবে না, তখন টোলই নিব না, টোল ফ্রি করে দেবো, পুরো একদম টোল ফ্রি। আমরা আবার রওনা দিয়ে দিলাম, এখন আবার লালপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, লালপুর দিকে যাচ্ছি। ওকে ওকে। সেতু পার হয়ে এখন আমরা চলে যাচ্ছি রূপপুর পারমাণবিক কেন্দ্রের পাশ দিয়ে চলে যাচ্ছি। রাশিয়ান দেখে যাচ্ছি, রাশিয়ান মেয়েরা খুব সুন্দর, আসলে ওদেরকে দেখে খুব ভালো লাগছে আমার। ছোটো ছোটো ড্রেস করেছিল, খুব মজা। এখানে একমাত্র রাশিয়ান মেয়েদেরকে একটু ভালো লাগছে, ওরা আসলে একদম সবগুলো অনেক সুন্দর, অনেক সাদা আর অনেক ছোটো ছোটো ড্রেস করে থাকে। আর শিপের সমস্যা হয়ে গেছে এখানে, ওখানে এই রাস্তার মধ্যেই আমরা এখন চলে আসছি আমাদের সেই প্যারিস রোড, সবার এলাকার সবার চিরচেনা জায়গা প্যারিস রোড। খুব গ্যাঞ্জাম এখানে, প্রচণ্ড জ্যাম। ঘুরতে ঘুরতে সবাই ক্লান্ত হয়ে গেছে, একদম টায়ার্ড হয়ে গেছে। আমরা এখানে প্যারিস রোডে এমন একটা জ্যামের মধ্যে পড়ছি, মানে কি অবস্থা, 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি এইভাবেই। কোনো সব মুখর শুরু করে সব আবাল সবার লোকজন সব এই দেখবেন, গাড়ি চালানো যায় না, কি একটা অবস্থা, ট্রাফিক নাই, কি পরিস্থিতি। কিছুক্ষণের জন্য ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম শৈশবে, এরকম মজা করতাম আমরা সবাই একসঙ্গে বন্ধু বান্ধব গাড়ি নিয়ে, খুব মজা করতাম। ওকে, সবাই ভালো থাকবেন, ওকে, আল্লাহ হাফেজ, টাটা, ঈদ মোবারক।